হ্যালো, আসসালামু আলাইকুম। কমিক বাজের নতুন পর্বে আমি তাহসিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটি কমিক রিভিউ করতে যাচ্ছি এবং সেই কমিকটি হচ্ছে বেসিক আলীর ভৌতিক অভিযান। 2018 সালের ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশিত হয় পাঞ্জেরি পাবলিকেশনস থেকে এবং এটি 240 টাকায় বিক্রি হচ্ছে। কালার্ড কমিক দেখতে পাচ্ছেন, টোটাল 92 পৃষ্ঠার, শাহরিয়ার খানের আঁকা লেখা দুটোই। বেসিক্যালি ভৌতিক অভিযানে আমরা দেখতে পাই যে সৈয়দ মীর তুহিন রানা নামের একজন ডাকাত সর্দার, সে কিনা বারবার বেসিক্যালির কাছে কুপোকাত হয়ে যাচ্ছে। এতই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সে যে শেষ পর্যন্ত বেসিককে তার গার্লফ্রেন্ড, অফিস কলিগ রিয়া এবং বন্ধু হিল্লোল সবাইকে নিয়ে শ্রীমঙ্গলে নিয়ে আসে তাদের শায়েস্তা করবে বলে, এবং শ্রীমঙ্গল তাদের আর কি আখড়া। কিন্তু সেখানেও সে করতে পারে কি না সেটা নিয়ে যখন চিন্তা হচ্ছে, এমন অবস্থায় হঠাৎ একটা খুলি ভূত সে উদয় হয়, যার নাম কিনা সিরাজ। এখন সিরাজের কাহিনী কি, সিরাজের সাথে সৈয়দ মীর তুহিন রানারই বা সম্পর্ক কি, এবং কেন সিরাজ বারবার তাদের বেসিক আর মীর তুহিন রানার মাঝে এসে যাচ্ছে, তা জানতে হলে আপনাদের পড়তে হবে বেসিক আলীর ভৌতিক অভিযান। যে জিনিসগুলো বেসিক আলীর ভৌতিক অভিযানে আমার ভালো লেগেছে তা হচ্ছে, প্রথমত এই বইটির লেন্থটা দেখবেন, এটা কিন্তু লাইলি এরকম হাইটের ছিল, তার চেয়ে একটু বড়, অতএব একটা প্যানেল হয়তো একটা রো বেশি আসছে, 4 রোতে করছে, এখানে 3 রো দেখা যাচ্ছে, বাট নর্মালি 4 রো অনেকগুলোতেই করছে। সো বেশি কন্টেন্ট এবং ছবিটাও হয়তো আরেকটু বড় হয়, সেই জিনিসটা অফকোর্স এই প্যানেল এরকম সিলেকশনটা এটার জন্য ভাল লেগেছে। আর অনেক গল্পটা ঢুকিয়ে দেয়া হয়েছে এই 92 পৃষ্ঠার মধ্যে টোটাল। এটা ইনফ্যাক্ট এটা তো কমিক না বলে এটা তো গ্রাফিক নভেলই বলছি আমি, কারণ একটার মাঝে কমপ্লিট স্টোরিটা আছে। এই গ্রাফিক নভেলে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মজাটাই, অনেক হাসির। এখানে কয়েকটা জিনিসে না হাসলেই, সৈয়দ মীর তুহিন রানা প্রথমবার যখন ধরা খেয়ে যায় সেই ব্যাপারে কি হয়, এবং তারপরে প্রত্যেক পেজে এখানেও কিন্তু আরেকটা মজার ব্যাপার ঘটছে, এটা আমি বলছি না কি ঘটছে, দেখতেই পাচ্ছেন। তো এই মজার এলিমেন্টগুলো অনেক বেশি আছে শাহরিয়ার খানের অন্যান্য গল্পের মতো, এখানেও তার কমতি নেই, সেটা খুব ভালো হয়। আর ফাইনালি যেটা হয় যে বেসিক্যালির আঁকার মাঝে বেসিক কিংবা হিল্লোল এদের সব এক্সপ্রেশনগুলো খুব সুন্দর করে দেয়া আছে। আর আমি এটা এই কারণে বলি কারণ খুব সিম্পল ড্রয়িং স্টাইল, আপনারা দেখছেন অনেকটা টিনটিনের মতো ছোট ছোট প্যানেলের মধ্যে অনেকগুলো প্যানেল থাকে, এখানে গল্পটা বলে দেওয়া ছোট ছোট ছবি। নর্মাল যেটা ঢাকা কমিক্স কিংবা মাইটি পাঞ্চের কমিকে আমরা এরকম প্যানেলিং কিন্তু দেখি না, তো সেইগুলোর মাঝেও কিন্তু প্রত্যেকের এক্সপ্রেশন তুলে ধরা, কে রাগ হচ্ছে, কে হেসে যাচ্ছে, কে লজ্জা পাচ্ছে, খুব সুন্দর করে এটা করা হয়। এই সিম্পল ড্রয়িং স্টাইলটা অনেকটা ইউরোপিয়ান ধারণা, তো সেটা আমি পার্সোনালি ভালো লাগে, এবং এটা সিম্পল ব্যাপারে আমার মনে হয় যে কারোরই এটায় মার্ক দিতেই হবে। আর ফাইনালি মজার ব্যাপারগুলোর মাঝে আরেকটা জিনিস যেটা ছোট ছোট বিষয় চোখে পড়ে এমনিই হয়তো নিজের হাসি লেগে যাবে, যেমন বেসিক্যালি এখানে সাইকেলটা দিয়ে একটা গাড়ি ধরে যাচ্ছে, গাড়ির নাম্বারটা দেখুন, ঢাকা 420। এরকম আরেকটা আছে যে একটা বাসের সাথে সে গিয়ে ধাক্কা খেয়েছে এবং বাসের পেছনে নাম লেখা মৃত্যুদূত এক্সপ্রেস। এরকম আরও অনেক মজার ব্যাপার এই কমিকটা পড়লে, এই গ্রাফিক নভেলটা পড়লে আপনারা দেখতে পাবেন। যে জিনিসটা আমার মনে হয় আরেকটু ইমপ্রুভ করা যেত তা হচ্ছে, প্রথমত যেহেতু এটা গ্রাফিক নভেল একটা, এটার কভার পেজ থেকে শুরু করে শুরুতে এই সাইডে কিংবা পেছনে কোথাও কিন্তু একটা সামারি দেয়া নেই স্টোরির, যেটা আমরা সমর গল্পগুলোয় পেয়েছি। যেই কারণে প্রথমে একজন যদি এটা পড়তে যায় বেসিক্যালির ভৌতিক অভিযান, এটা কি নিয়ে তা কিন্তু জানার উপায় নেই, শুধু আমি দেখতে পাচ্ছি কারা কারা আছে, এটা ক্যারেক্টার প্রোফাইলের মতো একটা হয়ে যাচ্ছে। আমি একটা সামারি এক্সপেক্ট করছিলাম, এটা পেলে আমার কাছে আরেকটু ভালো লাগতো। আর দ্বিতীয়ত একটা ছোট্ট জিনিস আমার চোখে পড়েছে, তা হচ্ছে সিরাজ যাকে দেখানো হয়, সেই সিরাজ এক সময় খুব শুদ্ধ কথা বলছে নর্মালভাবে, এটা কিন্তু সে যাত্রা করে, যাত্রার অ্যাক্টর, কিন্তু যাত্রায় না, নর্মাল লাইফেই বলছে যে না, এইটা আমি মানতে পারতাছি না, কোনো এক ফালতু বদমাইশ আমগো জীবন তছনছ কইরা দিল আর আমরা বৈশা আঙ্গুল চুষতাছি না,
এই কথার পরেই কিন্তু সে বলছে, তোমরা যদি কেউ বদমাস্টার আস্তানা চেনো আমাকে পথ বলে দাও, এর প্রতিশোধ নেব। এখন এক লাইনে এরকম কথা বলে পরের লাইনে এরকম চেঞ্জ তো সম্ভব না। এটা রিয়েল লাইফে সে কথা বলছে, এটা কোনো ডায়ালগ না যাত্রায় যে দিচ্ছে। তো আমার মনে হয় এগুলো ব্যাপার আরেকটু সুন্দর করে লক্ষ্য করা উচিত ছিল। তবে এত কিছুর পরও বলি, আপনারা যারা মজার কমিক পড়তে চান, সবাই হয়তো অ্যাকশন পড়তে চাবেন তা না, তো মজার কমিক হিসেবে এটা কিন্তু যথেষ্ট উপরের দিকেই থাকবে। আর বেসিক্যালির কিন্তু আগে আমরা শুধু পেয়েছি কমিক স্ট্রিপ পেয়েছি এবং সেগুলোরই সংকলনগুলো বের হয়েছে। এবার প্রথম একটা গ্রাফিক নভেল বেসিক্যালির এটা, সেটা হিসেবে ফ্রেশনেস ফ্যাক্টর একটা আছে এবং মজার ছিল, সে কারণে অফকোর্স অনেক মানুষেরই ভালো লাগবে। আমাকে এটা রেট করতে বলা হলে আমি এটাকে দেব 4 out of 5। বেসিক্যালির ভৌতিক অভিযান পাওয়া যাচ্ছে রকমারি.com-এ, যে কোনো বইয়ের দোকানে, আর এটা তো আপনারা যে কোনো অনলাইন স্টোর থেকেও কিনতে পারছেন, পাঞ্জেরি পাবলিশার্সের ওখানে তো আছেই। এই ছিল আমার বেসিক্যালি ভৌতিক অভিযানের রিভিউ। আপনাদের যদি এই রিভিউ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই কমিক বাজ চ্যানেলে। আজ এ পর্যন্তই, ভবিষ্যতে আরও কমিক রিভিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।